মুসলিম দেশ কাতার, জর্ডান, আমিরাত বেইমানি করলেও ইরানের পাশে দাঁড়িয়ে এবার সরাসরি মাঠে নামছে চীন ও রাশিয়া। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথে এবার একসঙ্গে নৌমহড়া চালাবে তিন বিশ্বশক্তি। প্রকৃত গোলাবারুদ, যুদ্ধজাহাজের সারি আর বন্ধ আকাশসীমা, সব মিলিয়ে উত্তাল পারস্য উপসাগর। এটা আর মহড়া নয়, এটি শক্তির ঘোষণা, যেখানে এক ভুল সিদ্ধান্তই আগুন জ্বালাতে পারে গোটা বিশ্বে। তবে বার্তা স্পষ্ট, বিশ্ব ময়দানে একা নয় ইসলামী বিপ্লবের নেতা খামেনি, পাশে আছে বন্ধু পুতিন ও শি জিনপিং। বিশ্লেষকদের মতে এই মহড়া শুধু সামরিক অনুশীলন নয়, এটি ট্রাম্পের প্রতি সরাসরি শক্ত বার্তা। সমুদ্র কাঁপানো শক্তি আর কামানের গর্জনে ভেঙে যাচ্ছে হরমুজের নীরবতা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্পর্শকাতর জলপথে একসাথে হাজির তিন বিশ্বশক্তি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে আগামী সপ্তাহে যৌথ নৌমহড়া আয়োজন করতে যাচ্ছে ইরান, চীন ও রাশিয়া। আল জাজিরা জানায়, রোববার ও সোমবার ওমান সাগর ও ভারত মহাসাগর জুড়ে অনুষ্ঠিত হবে এই মহড়া। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, হরমুজ প্রণালীতে প্রকৃত গোলাবারুদ ব্যবহার করে মহড়া চালানো হবে জানিয়ে ইতোমধ্যেই নৌযানগুলোকে সতর্ক করেছে ইরান। মহড়ার সময় ভূপৃষ্ঠ থেকে 25,000 ফুট পর্যন্ত আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, ফলে সীমিত করা হয়েছে আকাশপথ ব্যবহার। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট এই হরমুজ প্রণালী। প্রতিদিন এখান দিয়ে পরিবাহিত হয় বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল। এই জলপথে সামরিক উত্তেজনা মানেই বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতার আশঙ্কা। এরই মধ্যে বসে নেই ওয়াশিংটন। ওই অঞ্চলে বড় ধরনের মহড়া শুরু করেছে মার্কিন বিমান বাহিনী AF-CENT। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, এটি দ্রুত মোতায়েন ও সামরিক সক্ষমতা প্রদর্শনের অনুশীলন। তবে ইরানের চোখে এটি স্পষ্ট উস্কানি। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যে কোনো ধরনের হামলা বা উস্কানির জবাব হবে তাৎক্ষণিক ও ভয়াবহ। প্রতিরক্ষার পাশাপাশি পাল্টা আঘাত হানার জন্য প্রস্তুত ইরানি সামরিক কর্মকর্তারা। এই প্রেক্ষাপটে চীন ও রাশিয়ার অংশগ্রহণ ইরানের জন্য বড় কূটনৈতিক ও সামরিক সুরক্ষা বলয় তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের উপর সরাসরি হামলার সিদ্ধান্ত নেওয়া এখন ওয়াশিংটনের জন্য আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। কারণ হরমুজের সংঘাত মানেই তা আর আঞ্চলিক নয়, তা রূপ নিতে পারে বৈশ্বিক শক্তির মুখোমুখি লড়াইয়ে। যে লড়াইয়ে সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি নিয়ে ইরানের পাশে থাকার অঙ্গীকার করেছে বেইজিং ও মস্কো। রায়হান কবির শুভ্র, ৭১।